সকালবেলা ঘুম থেকে উঠে কার কীরকম চিন্তা সেটা জানি না, কিন্তু আমার চিন্তা কি জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি কি রান্না করব আর সবার জন্য কিভাবে আজকে আমি খাওয়াবো, এটাই আমার সকালবেলা উঠে চিন্তা লেগে যায়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আর আমি হচ্ছি বড়শ্রী, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমরা যারা প্রথম আমার ভিডিওটা দেখছো অবশ্যই বলবো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা অবশ্যই বলবো লাইক আর কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সবসময় আমার ভিডিও দেখো, পাশে রয়েছে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, আমার মন থেকে রইলো অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডার মধ্যে? আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, জানো তো। 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে দেখি যে আকাশের অবস্থা খুবই খারাপ। তো এতটা কুয়াশা ছিল। এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু এখন 7:30 8টার মতো বাজে। আমার বর ডিউটি করে এলো, নাইট ডিউটি করে এলো। তো সেই জন্য গেট খোলার জন্য আমি বাইরে বেরিয়েছিলাম 7:45টার দিকে। তখন দেখি কি অবস্থা, পরে গেট খুলে আবার গিয়ে আমি ভিতরে শুয়েছি। পরে দেখি কুয়াশা ছাড়ছেই না। তো আমি তো কিন্তু প্রত্যেকদিন সকালবেলা করে হাঁটতে যাই, সেটা কিন্তু তোমাদেরকে আমি বলি না, মানে বলা হয়নি কোনো দিন, আজকেই বলছি ফার্স্ট টাইম। তো প্রত্যেকদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি হাঁটতে যাই। তো আমি যেহেতু আজকে কুয়াশাটা অনেক বেশি পড়েছে আর আমাদের বাড়ির আশেপাশে না প্রচণ্ড কুকুর থাকে, সেই জন্য আমি কিন্তু সকালবেলায় আজকে বেরোলাম না, একটু দেরি করে বেরিয়েছি। তারপরে যখন একটু বেলা বেশি হলো, মানে 7:45টার মতো বেজে গেছে, তারপরে দেখি চারিদিকটা একটু পরিষ্কার হয়েছে, তারপরে আমি আজকে হাঁটতে বেরোলাম। আর সত্যিকারে বলতে কি বন্ধুরা, সকালবেলা করে হাঁটাটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দেখবে যদি শরীরে মানে প্রবলেম থাকে, অনেক প্রবলেম ঠিক হয়ে যায়। তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো, যদি তোমরা পারো একটু হলেও মানে 10 থেকে 15 মিনিট কিংবা 20 মিনিট যদি সকালবেলা করে একটু হাঁটো, দেখবে সারাটা দিন দেখবে খুব ভালো যাবে, খুব ভালো। আমি কিন্তু দেখি যে যেদিন আমি একটু হাঁটাহাঁটি করে আসি, সে মানে বেশিরভাগটা আমি প্রত্যেক দিনই হাঁটি, কোনো দিন হয়তো শরীর খারাপের জন্য হাঁটা হয় না। তো হাঁটতে গিয়েও কিন্তু বাইরে দেখবে অনেক কিছু দেখা যায়। হঠাৎ করে দেখতে পাচ্ছ কত পাখি যাচ্ছে, এখানে প্রায় 100 থেকে 150 মতো মানে টিয়া পাখি যাচ্ছিল। তো আমি মোবাইলটা সঙ্গে নিয়ে গিয়েছিলাম, তো কয়েকটা ছবি তোলার জন্য, মানে সাইডগুলো দিয়ে না প্রচুর ফুল থাকে, তো ফুলের ছবি তোলার জন্য মোবাইলটা আজকে নিয়ে গিয়েছিলাম। পরে দেখি পাখিটাকে দেখতে পেলাম, সে পাখিটাকেও তুলে নিলাম। তারপর বাড়িতে এসে দেখি গাছগুলো কি সুন্দর ফুল ফুটে রয়েছে। তো ফুল গাছগুলোয় প্রথমে জল দিয়ে নিলাম। ঠিক মতো ফুল গাছে জল না দিলে না ফুলগুলো না বড়ই হতে চায় না, ফুল গাছে সব। এই জন্য ভালো করে প্রত্যেকটা গাছে একটু করে জল দিয়ে নিলাম। আর ফুলগুলো কেমন যেন মানে ছোট ছোট সাইজ হয়ে যাচ্ছে, জল দেওয়া হচ্ছে সকালে বিকেলে, তবু সাইজ ছোট হয়ে যাচ্ছে। তারপরে চলে এলাম রান্নাঘরে সকালের। তো তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে হচ্ছে আমার ছেলের হচ্ছে লাস্ট এক্সাম। তো সেই জন্য আমার সকাল সকাল না রান্নাটা সারতে হয়, কারণ সকালবেলা এক একজনে এক এক রকম খাবে বললাম না। তো আমি হচ্ছে মিষ্টি কুমড়া অনেকগুলো নিয়ে এসেছিলো, তো দেখি মিষ্টি কুমড়া নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য সব আমি আগে ঘুম থেকে উঠে আগে সব কাজ শেষ করে আগে সবার আগে কী করি আমি জানো তো, সবজিটাকে কেটে নিই কী কী রান্না হবে, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো একদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আর একদিকে আলু ফুলকপি কেটে নিয়েছি। আলু ফুলকপি ভাজা করব, এটা হচ্ছে আমার ছেলের আর মেয়ের জন্য, ওটা হচ্ছে ওদের ফেভারিট। তারপরে এদিকে চা বানিয়ে নিলাম। আর মিষ্টি কুমড়া ভাজা করব, মিষ্টি কুমড়াটা হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার বরের ফেভারিট। আর আমার যে কোনটা ফেভারিট আমি জানি না। সোনামা দেখো ঘুম থেকে উঠে পড়েছে, উঠে দেখো মুখটা ধুয়ে নিল। সব কিছু কিন্তু একাই করে, জানোই তো সোনামা সব কাজ একা করে। তারপরে মুখ ধুয়ে নিয়ে সবার আগে কী করে বলো তো, সব মুখটুক ফ্রেশ হয়ে ক্রিম মেখে নিয়ে ও প্রথমে একটু জল খেয়ে নেয়। তারপরে দেখো মিষ্টি কুমড়া ভাজা করছি, মানে নিজের জন্য নিজে কি পছন্দ করি সেটা তো আমি ভুলেই গেছি, নিজের পছন্দের কথা না মনে থাকে না দেখবে। তো আমি সবার পছন্দ মানে রান্না করতে গিয়ে নিজের কথা ভুলে যাই। তো প্রথমে করেছি হচ্ছে ডাল, তারপরে মিষ্টি কুমড়ার ভাজা, আর করলাম হচ্ছে আলু ফুলকপি হচ্ছে ভাজা। আর এদিকে এখন করব হচ্ছে মাছের মাথা দিয়ে, আবার মিষ্টি কুমড়া বললাম না বেশি করে নিয়ে এসেছি, এটাকে ডুমডুম করে কেটে নিয়েছি, এটা মাছের মাথা দিয়ে করব। তো কালকে আবার শনিবার, সেই জন্য মাছগুলো আমার সব শেষ করতে হবে। তো দুটো মাছের পিস ছিল আমার শাশুড়ি মার জন্য, এটাকে এখন আবার আলু বেগুন দিয়ে ঝোল করব। আর সকালবেলা জানো শাশুড়ি মা আবার একটা কী খাবে সকালবেলা, প্রত্যেক দিন আলু সিদ্ধ আর করলা সিদ্ধ আমার বর আর আমার শাশুড়ি মা খায়, সকালবেলা কোনো সবজি খেতে চায় না। তো মিষ্টি কুমড়া যেহেতু ছিল সেজন্য বললো মিষ্টি কুমড়াটা একটু খাবো। তারপরে মিষ্টি কুমড়া ভাজা আর আলু সিদ্ধ করলা সিদ্ধ দিয়ে সকালে খেয়েছে, আর ছেলে খেয়েছে হচ্ছে আলু ফুলকপির ভাজা আর আলুর ডাল। আর এদিকে তারপরে চিকেন নিয়ে এসছে, আর মাছের ঝোলটা তো শাশুড়ি মার জন্য করেছি, 2 পিস ছিল। আর চিকেনটা এখন আমাদের জন্য রান্না করছি। আজকে চিকেনের মধ্যে না একটু ধনেপাতা দিয়েছি। তো বললাম না যে আমি নিজের জন্য মানে ভাবতে আমি ভুলেই যাই নিজে যে আমি কি খাবো না খাবো। তারপরে দেখো সন্ধ্যাবেলায় আবার আমার মানে বর মানে গিয়ে মানে বাইরে কোথায় ঘুরতে গেছিলো, তারপরে ফেরার সময়
মানে কিছু না কিছু তো আনাই চাই, মানে বা সন্ধ্যাবেলায় কিছু না কিছু আনবেই। তো 1 প্যাকেট নিয়ে এসছে চিকেন বিরিয়ানি। 1 প্যাকেট আনলেই ওদের দুজনের হয়ে যায়, মানে বাইরে গেলে কিছু না কিছু ছেলে মেয়ের জন্য আনবে, মোমো নালে চিকেন নালে ইডলি নালে ধোসা, মানে যেটা যেটা মানে ছেলে খেতে ভালোবাসে, আর ছেলের সঙ্গে সঙ্গে মেয়েও এখন পছন্দ করে, তো সেগুলোই নিয়ে আসে। তো এটা সন্ধ্যাবেলায় ওরা খেয়ে নিল। এটা খাওয়ার পরে বলো তো এটা রাতের বেলা কি আর খাবার খেতে ভালো লাগবে? আর তারপরে জানো তো এই শুধু চিকেন বিরিয়ানি নিয়ে এসে তার সঙ্গে জানো কতগুলো ফল নিয়ে এসছে, মানে বলে বেশি করে ফল খাও। তো এতগুলো ফল নিয়ে এসে তারপরে বালতির মধ্যে রাখতে গিয়ে দেখি প্রায় অর্ধেক বালতির বেশি হয়ে। তো তারপরে চলে এলাম রাত্রেবেলায় এখন বলছে যে বেগুন পোড়া খাবে, আর বেগুন পোড়া করলে সবারই ফেভারিট, সেজন্য হয়েই যাবে। সেজন্য দুটো বড় বড় বেগুন পুড়িয়ে নিলাম। আর দুপুরবেলা তো চিকেন ছিল আর মাছের ঝোলও ছিল আর ডালও ছিল, তো ধনেপাতা ছিল আর পেঁয়াজ কেটে নিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেবো, ব্যাস রাতের খাওয়া এটাই। আর তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো সেজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমরা এইভাবে পাশে থেকো। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি, টাটা।